মাসি কোথায় মা কোথায় পিতা গো ও আল্লাহ পাইলাম না তার সুন্দর গো আমার আল্লাহ আল্লাহ গো কোথায় মাতা কোথায় পিতা গো ও আল্লাহ পাইলাম না তার সুন্দর গো আমার আল্লাহ আল্লাহ গো মাসিমা মাসিমা আমার যে আর স্কুলে যাওয়া হবে না মাসিমা মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে আসতে হলে উড়িয়া বাঘ ঘোড়া হারের দড়ির জামা নিয়ে হাতি রামপাড়া দিয়ে স্কুলে আসতে হবে নতুবা আমাকে যে ক্লাসে ঢুকতে দেবে না বলো বলো মাসিমা আমি উড়িয়া বাঘ ঘোড়া হারের দড়ির জামা কোথায় পাবো বলো মাসিমা তুমি বলো সত্যি বলছো মাসি তুমি সত্যি বলছো আমার দিদি তাহলে আমার সব কিছু কিনে দেবে ঠিক আছে তাই চলো কোথায় রইলে প্রাণে হে রাহবা গো ওয়া পাহা রাখি যাব মারে গো প্রাণে আপা আপা গো কি হয়েছে আর কে তোকে গালি দিয়েছে আমার কিছুই হয়নি আব্বা কেউ আমাকে গালিও দেয়নি আব্বা তুই কাঁদছিস কেন আব্বা গো এই বড় আছি আমি উড়িয়াবাদ ঘোড়া কোথায় পাবো আব্বা আর জরির জামা কোথায় পাবো এই জরির জামা আর উড়িয়াবাদ ঘোড়া না দিতে পারলে তোমার বাপজিকে আর স্কুলে পাঠাতে পারবো না আব্বা ওই শাহেদ বাচ্চা বলে দিয়েছে উড়িয়াবাদ ঘোড়ার জরির জামা না হলে তাকে আর স্কুলে আসতে দেবে না আব্বা আব্বা আপনি আমার একটা ব্যবস্থা করে দিন আব্বা তুই কোন চিন্তা করিস না তোর এই বাপজি থাকতে তোর কোনো তার অভাব হবে আর উড়িয়াবাজ ঘোড়া তো আমার কাছে আছে আর জরির জামা আমার কাছে আছে হ্যাঁ কোথায় পেয়েছেন আব্বা আরে বলছি তা কিন্তু শুনবি হ্যাঁ আব্বা আমি শুনবো আরে তাহলে শোন ওই একবার বাচ্চা একদিন জঙ্গল মাঝে শিকার করতে এসেছিল আর সেই জঙ্গলে
ডাকাত দলরা তারে আক্রমণ করছিল, আর আমি তাকে উদ্ধার করলাম। তাহার জন্য ওই আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর চড়ি জামা দান করেছিল। হ্যাঁ। কি তুই কেঁদে উঠলি কেন? এই একবার বাচ্চাকে তুই চিনিস? হ্যাঁ? আমি এক নম্বর বাচ্চাকে আমি চিনি আব্বাজান। উনি আমার শ্বশুর। তোর শ্বশুর? তাহলে তাহলে তুই বাচ্চার পুত্রবধূ? এই তো আমাকে আগে বলিসনি। আরে মাঝি, আমি তোকে চিনতে পারলাম না। ঠিক ঠিক আছে রে মাঝি, ঠিক আছে। তাহলে তুই রেজাক নিয়েছিস? হন রে মাঝি, আমার বাপ শুনিলে একদিন এই একবার বাচ্চা আমাকে ওই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া দান করেছে, আর আজকে সেই উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা আমি তো আর ছেলেকে দান করব। হ্যাঁ, চল চল রে মাঝি, আমার আস্থানায় চল।